21শে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করে। নিয়মিত যোগাভ্যাস আমাদের সুস্থ, শান্ত ও একাগ্র থাকতে সাহায্য করে। আসুন এই আন্তর্জাতিক যোগ দিবসে আমরা সবাই সুস্থ জীবনের দিকে এক ধাপ এগিয়ে যাই। শুরু করি আজকের বিশেষ যোগ সেশন। শান্তনুবাবুর পরিচয় ততটা হওয়ার কিছু নেই। উনি যোগার ব্যাপারে একজন মাইলস্টোন বলতে পারে। উনি কোর্স স্পেশালিস্ট, ফিজিওথেরাপিও করেন। সারা ভারতবর্ষে ও ভারতবর্ষের বাইরেও ওনার অনেক নাম আছে। তো এবার আমরা শান্তনুবাবুকে আপনি প্লিজ সেশন আরম্ভ করুন। থ্যাংক ইউ। নমস্কার। আমি অন্যরকম ভাবে জিনিসটাকে চালু করতে চাইছি, যেহেতু সময়টা খুব লিমিটেড। এখানে অনেকেই আছেন যারা কিন্তু মোটামুটি যোগা করে। ওকে, না আমাদের যে টোটাল সেশনটাকে আমি দুটো ভাবে ভাগ করছি। একটা হচ্ছে ফর্মাল যোগা, কিছু আমরা রেগুলার প্র্যাকটিসের জন্য রাখতে পারি। রেগুলার প্র্যাকটিসে যেতে মনে রাখবো, আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট, অর্থাৎ সময় আর একটা জায়গা। যোগাসনের একটা সুবিধা হচ্ছে কি, একটা 6x2 জায়গা হলেই হয়ে যায়। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে মেন্টাল একটা প্রিপারেশন, আমাকে এটা করতে হবে। আর ভুল হচ্ছে তা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে আমরা টাইমটাকে অ্যালট করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি দেখাবো কয়েকটা জিনিস যেগুলো টেবিল চেয়ারে বসে 5 মিনিটের জন্য, অনলি 5 মিনিটস, এইটুকু করলেও কিন্তু অনেকটাই এফেক্ট পাওয়া যায়। সেটাকে ওয়ার্ক স্টেশন বা ডেস্কটপ যোগা বলে। আমরা কিছু না কিন্তু চ্যালেঞ্জিং সিচুয়েশনকে ফেস করি, যেটাকে বলা হয় আমরা বলি স্ট্রেস। দেখুন, স্ট্রেস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। স্ট্রেস বেসিক্যালি হচ্ছে মোটিভেশন। স্ট্রেস না থাকলে তো আমরা কাজ করবো না। আমাদের কাছে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, আনলেস এন্ড চ্যালেঞ্জ নাথিং ক্যান বি অ্যাচিভড। নাথিং ক্যান বি অ্যাচিভড, এটাকে যদি আমি এগুলো ফোকাস করি, তাহলে আমার লিখতে হবে যে আমাকে আগে শরীরটাকে সুস্থ রাখতে হবে। আমার মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা আছে, এই চিন্তাগুলোকে ম্যাটেরিয়ালাইজ করতে গেলে আপনাদের কাছে, যেমন যারা 8-10 ঘন্টা ধরে কাজ করছেন ডেস্কের মধ্যে বসে, যারা অনেক পার্টিকে নানা রকম ভাবে অ্যাডভাইস করছে, গাইড করছে, সেক্ষেত্রে আপনার নিজের যদি ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা দুটোর অনেক ইমপ্রুভ করে, ইউ ক্যানট ফোকাস শরীরের মাধ্যমে ভালো লাগবে সাধারণ। তো দেখুন, একটা জিনিস এই যে ধরুন আমরা বসে কাজ করছে, একটা সিম্পল জিনিস আছে। যদি আমি কাজ করতে করতে এরকম পজিশনে রয়েছি, এই পজিশনে আমি কাজ করছি, এই যে মাথাটা সোজা থেকে এইটুকুনি দেখলো, এতে সার্ভিক্যাল ভার্টিব্রার উপরে প্রায় 27 কেজি মাথায় রাখবেন। এই সোজা পজিশন থেকে যদি একটু স্থির কাজ করি, তাহলে ঘাড়ের ভার্টিব্রার উপরে 27 কেজি এক্সট্রা লোড পড়ে। যেহেতু ঘাড়ের ভার্টিব্রাটা সবচেয়ে কমজোর, এতটা লোড যদি দেয়, তাহলে কি হবে? সার্ভিক্যাল স্পন্ডিলোসিস। এবার আমি যেখানে বসে কাজ করছি, আমরা একটু রিল্যাক্স করে এভাবে কাজ করি, একটু পাটা দোলাই ঘুরে এইভাবে কাজ করি। এই যে কাউচের পজিশন, মনে রাখবেন আমাদের স্পাইনে একটুখানি একটু স্পাইনের একটা ছবি কিন্তু দেখুন আমাদের মেরুদণ্ডে টোটাল হচ্ছে The spinal column, or backbone, is one of the most important parts of your body. It provides the main support, allowing you to stand upright, bend, and twist. 33 individual bones interlock with each other to form the spinal column. The vertebrae are numbered and divided into regions. C1 through C7, cervical vertebrae, form your neck, support your head and neck, and allow you to nod and shake your head. T1 through T12, thoracic. That's the 12 vertebrae that are joined by ribs to form your rib cage. L1 through L5, lumbar.
Your 5 sturdy lumbar vertebrae carry most of the weight of your upper body and provide a stable center of gravity when you move. 5 vertebrae of the sacrum and 4 of the coccyx are fused. It makes up the back wall of your pelvis. Between each of the middle vertebrae is located the intervertebral disc. Intervertebral discs consist of a thick outer layer with a crisscrossing fibrous structure, annulus, that surrounds the soft, gel-like center, the nucleus. Discs function like shock-absorbing springs. The annulus pulls the vertebral bodies together against the elastic resistance of the gel-filled nucleus. When you bend, the nucleus acts like a ball bearing, allowing the vertebral bodies to roll over the incompressible gel. Each disc works in concert with 2 facet joints, forming a spinal The biomechanical function of facet joints is to guide and limit the movement of the spinal movement segment. The surfaces of the joint are coated with cartilage that helps each joint move smoothly. Directly behind the discs, the ring-like vertebral bodies create a vertical tunnel called the spinal canal or neural canal. The spinal cord and spinal nerves pass through the spinal canal, which protects them from injury. The spinal cord is the major column of nerve tissue connected to the brain and serves as an information superhighway between the brain and the body. The nerves in your spinal cord branch off to form pairs of nerve roots that travel through the small openings between your vertebrae, intervertebral fragments. তো এই যে শরীরের জিনিস দেখালাম বুঝতে পারছেন খুব কমপ্লেক্স একটা ব্যাপার, অথচ আমরা এটাকে আমরা ইউজ করছি অনেক সময় অ্যাবিউজ বা মিসইউজ করি। কিরকম ভাবে? একটা জিনিস ধরুন মাটি থেকে পড়ে গেল, এই যে আপনারা যেটা যে স্পাইনের যে প্রত্যেকটা ভার্টিব্রা, তার মধ্যে কি হয়, এই লাম্বার আর সার্ভিকাল এই দুটো মোবাইল, মাঝখানে থোরাসিক যেটা সেটা কিন্তু রিপকেটে ফিক্সড। কাজে এটাকে আমরা কিভাবে ব্যবহার করি, ধরুন কিছু জিনিস আমাকে তুলতে হবে, পলিশ পড়ে গেছে, কখনোই এরা ভাবে সোজা হয়ে ওটাকে তুলতে যাবে না। সেটা এত হালকা হোক, একটু কাগজ হোক বা কোনো ভারী জিনিস হোক, কোনোদিন হাঁটু সোজা করে এই নাভির রেঞ্জে beyond the navel, your head should not be dropped while keeping the knee straight. কি করতে হবে? either knee-টাকে bend করুন, অথবা এরকমভাবে বসুন, অথবা বেন্ড এরকমভাবে বসতে পারেন। যদি আপনার হাঁটুতে জোর থাকে, হাঁটুতে ব্যথা থাকে, always knee bend করবেন। bending for very injurious, যদি আপনার knee-টা straight করে you bend forward, this is a very faulty posture। তাহলে দিতে গেলে ঝুঁকতে গেলে পাওয়ারফুল করতে হবে। আর 2 নম্বর হচ্ছে কাজের ক্ষেত্রে আপনাকে পজিশন, এই পজিশনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন বসছেন খেয়াল করবেন, যখন বসছেন চেয়ারের ডেস্কের কাছে, এই আমি যেভাবে বসেছি অর্থাৎ পা হিলটা সামনের দিকে না রেখে পেছনের দিকে যাচ্ছে, হিপের বরাবর। আমার মনে হয় একটু পরে দেখা যাচ্ছে না আমার হিল। আচ্ছা তো কি হচ্ছে, ইনস্টেড অফ এখানে রাখা আপনি একটু এই পজিশনে জোড়া রাখেন। তারপর কি হচ্ছে, এক নম্বর হচ্ছে দেখুন হাইটটা একটু স্লাইডিং হয়ে যাচ্ছে, হাইট মাসল হাই বোনটা একটু স্লাইড করলে আমার এখানে হিপ জয়েন্টের উপর প্রেসারটা কম পড়ে। নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি মনে করেন আমি একদম চেয়ারে সাঁতরে বসে থাকছি, আই এম জাস্ট ফিক্সিং মাই ব্যাক এগেইনস্ট দ্য ব্যাক রেস্ট, কি হয় খানিকক্ষণ পরে আস্তে আস্তে এই জিনিসটা চলে আসে। তাহলে কি করছি, যদি সম্ভব হয় if it is possible to give some support, otherwise এই চেয়ারটাকে এগিয়ে আপনি পাটাকে গুছিয়ে দিন। নাম্বার 1। নাম্বার 2, আই লেভেলে আপনার স্ক্রিন, এটা আপনারা জানেন, আই লেভেলে স্ক্রিনটাকে রাখুন, কারণ স্ক্রিন যদি নিচু হয় আপনাদের ঝুঁকতেই হবে। সুতরাং আপনি চেষ্টা
and then turn to the other side, hold it for 20 seconds. এটাকে আমরা ওয়াল স্টেশন যোগা বলি। অনলি ফর 5 মিনিটস। যারা খুব ব্যস্ততা রয়েছে তারা কাজের ক্ষেত্রে কাইন্ডলি এই কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি, অনলি 5টা, অনলি 5 এক্সারসাইজেস ফর 1 মিনিট ইচ। তাহলে এইদিকে রইলাম আর এইদিকে রইলাম, এটা হয়ে গেল। এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, একটা অনেক সময় আমাদের গ্রোইনে বা ব্যাক থেকে একটা পেন আছে। It is not always that I have got some issue with the lower back. Sometimes it comes from the psoas muscle. তো কি করবেন, কাজ করতে করতে না মাঝে মাঝে জাস্ট হালকা করে বডিটাকে নিচে নামিয়ে দিন। Just বডিটাকে নিচে নামিয়ে দিন। এই দেখুন, কোথার সময় খুব স্লোলি হচ্ছে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর ওয়ার্কস্টেশন যোগা হচ্ছে, একটা পা করে এই পাটা তুলতে গিয়ে কারো কারো দেখবেন এরকম নিচু হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই পাটা রেখে আস্তে করে একটু সামনে ঝুঁকছে, আস্তে তারপর হচ্ছে এটা যারা মাউস নিয়ে অনেকক্ষণ ধরে কাজ করছে, আমি একটা মাইস নিয়ে আপনি ঘোরাবেন, চালাবেন, এটা কি করতে হবে, এটা ধরতে হবে, ধরে এই মুভমেন্টটা হচ্ছে। তো এটা উপরে এটা নিয়ে আস্তে আস্তে একটা আঙুলের একটা ব্যথা শুরু হয়, মানে এইটা নড়তে যায়। That is a typical মানে পেন, কার্পাল টানেল সিনড্রোম। এটা যদি শুরু হয় তাহলে মনে রাখবেন এগুলো কিন্তু সারে কম বেশি থাকে। তাহলে কি করবেন, কাজ করতে করতে মাঝে মাঝে জাস্ট এক্সটেন্ড ইওর হ্যান্ড, ডান হাত থেকে এটা করে অন্য হাতে একটু চাপ, এলবো শুড বি স্ট্রেট, এলবো শুড বি স্ট্রেট, এলবোটা যেন ভেঙে না, এলবো শুড বি স্ট্রেট। ওকে, extend in ঘোরার ক্ষেত্রে make sure both the shoulders should be the same length. হ্যাঁ, that's it. ওই যে স্পাইনে ছোট দেখালাম প্রথমে, স্পাইনের রোটেশনটা যখন করবেন যেন অ্যাক্সিসটা সমান থাকে। থার্ড হচ্ছে মাঝে মাঝে একটু পাটা তুলে নিয়ে একটুখানি স্ট্রেচ করে রেখে দেবেন। And you try to feel the stretch. হলো ফোর্থ হচ্ছে একটু সামনের দিকে ঝুঁকে যাবে। Yes, এই কয়েকটা জিনিস আমি এখানে কাগজে দিয়েছি, এটা যদি আপনারা নিজে নিজে ব্রিথ যদি প্রপারলি না হয়, এক্সেলেশন প্রপারলি না হয়, তাহলে ইনহেলেশন হবে। সুতরাং ল্যাক অফ এনার্জি, খানিকক্ষণ পরে ঝিমুনি আসবে। দেখুন ছোট্ট একটু জিনিস, এই জিনিসটা সোজা হচ্ছে, এইটা একটু মাথায় রাখবেন। তার মানে এটা হলো 50-50 হচ্ছে কি, হ্যাঁ মাথা তো পাবে। তাহলে এই ছোট্ট জিনিসটা কি হয়, এইরকম ভাবে কাজ করতে করতে এটা ফ্রিকশন ডিফর্মিটি হয়ে যায়, এ আর সোজা হতে চায় না। কাজে এটা একটু নিয়ম করে মাঝে মাঝে না এইরকম হাতটা পেছনে লক করে আস্তে আস্তে সোজা করে যাবে। এই যখনই সোজা করবেন প্রথম লাগবে এখানে, ফার্স্ট অবস্ট্রাকশন উইল কাম ফ্রম হিয়ার। তারপর আছে শোল্ডার ট্রাপিজিয়াস, এই ট্রাপিজিয়াস যখন হবে তখনই আপনি ইউ ক্যান এক্সপ্যান্ড। তার আগে এলবো এরকম বেন্ড, এলবো যদি বেন্ড থাকে তার মানে মনে রাখবেন এটা ফ্লেক্সন ডিফর্মিটি অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো ইজিং প্রসেস স্টার্টেড। তো এটাকে কাউন্টার হলো। তাহলে এই কটা জিনিস একটু আপনারা ওয়ার্ক স্টেশনে একটু কাইন্ডলি একটু করবেন, হলো। জিনিস খেয়াল রাখবেন, this is yoga is basically a lifestyle. যোগা মানে আমি কিছু আসন বলছি না, আসনটা হচ্ছে যোগার একটা ছোট্ট অংশ।
অষ্টাঙ্গ যোগের এই পথে থার্ড এন্ড ফোর্থ হচ্ছে আসনান প্রাণায়াম, তার আগে পরে লম্বা শব্দ। So basically, yoga is a lifestyle. It's a part of the Indian philosophy. Indian philosophy ন্যায়, বৈশাসিক, সাংখ্য, যোগ, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা। তো as a part of the philosophy মানেটা হচ্ছে কি দর্শন। দর্শন মানে জীবন দর্শন করুন, বা আমরা হাউ টু লিভ মোর বেটার। অনেক সময় আমরা ছোট ছোট জিনিসগুলোকে খুব নেগলেক্ট করি। নেগলেক্ট করতে করতে যখন ধরো একটা ছোট জিনিস চটি কাছে গেছে, ডাক্তারের কাছে গেল, অনেক সময় ছোট জিনিসটা একটা ম্যাগনিফাইড রূপে হয়ে যায়, তখন সেটা কন্ট্রোলের বাইরে চলে যায়। সুতরাং ছোটখাটো ভাইরাল জিনিসের জন্য চিন্তা করার কারণ, সামান্য জ্বর জানি পেটের সমস্যা, এটা যদি 4-5 দিন 6 দিন চলে, ঠিক আছে, আপনি তার বেশি হয়ে গেলে কিন্তু প্লিজ একজন ডক্টরের সাথে কনসাল্ট করুন। কোন ডক্টরের সাথে কনসাল্ট করবেন? প্রথম হচ্ছে আপনার যিনি জেনারেল পেশেন্ট, যে আপনাকে ভালো করে চেনে। এবার হচ্ছে আরেকটা সমস্যা, আমরা তো ভালো করে জানি না খুব আই শুড কনসাল্ট। পাতের ব্যথা, সার্ভিকাল স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস বা নিয়ের এলমেন্ট, এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি। এটা কিন্তু অর্থোপেডিক্সের ডিভিশন নয়, ইট ইজ এ ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি। তার মানে তার প্রফেসর যে ডক্টর হবেন তিনি হচ্ছেন এমডি ইন ফিজিক্যাল মেডিসিন। কাজে আমাকে অনেক স্টুডেন্ট আছে, আমি রিসেন্টলি স্টুডেন্ট বলছে স্যার बहुत बड़ा डॉक्टर को दिखाया, अच्छा प्रेस्क्रिप्शन दिखाइए, एमबीबीएस DCH মানে হচ্ছে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ। তো তিনি অর্থোপেডিক্স এর ব্যাপারে কি করে বড় ডাক্তার হয়ে গেলেন? এবার যখন দেখছেন একজন মানুষ 3 মাস ধরে ভুগছে, তখন কিন্তু তার তো উচিত রেফার করে দেবেন। আচ্ছা, আপনি কোন ডাক্তারের কাছে যাবেন দয়া করে ডক্টর গুগল সবসময় সার্চ করবেন। আমাদের মুশকিল হচ্ছে কোনো ডক্টর যখন কোনো মেডিসিন দেয়, আগে আমরা গুগলে সার্চ করে নিই এটা প্রসেস কথা। ওটা আমার ব্রেনের কাজ নয়, আমার কাজ হচ্ছে প্রপার ডক্টরের কাছে যাচ্ছি। এবার কোন ডক্টরের কাছে যাবেন জিজ্ঞাসা করে সময় দেবেন, যার কাছ থেকে বেরিয়ে মনে হবে হ্যাঁ আই এম স্যাটিসফাইড। কারণ আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি, আমি আপনার থেকে ফিস নিচ্ছি, নিয়ে আমি আমার সংসার চালাচ্ছি, ইট ইজ মাই ডিউটি টু স্যাটিসফাই। অনেক ডক্টর আছেন 2 থেকে 3 মিনিটের বেশি টাইম দেন না। অনেক ডক্টর আছে যাদের নিজের এলাকায় ইনফেকশন এমার্জেন্সি কনসাল্ট নট আগেন হোটেলে বসে দেন। সো ডোন্ট টেক এনি চান্স। যখন বাইরে যাবেন তার আগে কতগুলো জিনিসকে সাবধানে থাকবেন। একটা হচ্ছে জল, একটা হচ্ছে খাবার, আর একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। আনডিউলি কোনো রকম স্ট্রেন নেবেন না। হাঁটুর যদি সমস্যা থাকে শুধু আপনার জন্য না, আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের জন্য, প্লিজ একটা নিক্যাপ প্রপার নিক্যাপ সঙ্গে নিয়ে যাবেন। কারণ অনেক সময় পাহাড়ি রাস্তায় একটুখানি উঠতে হলো। এই আমার রিসেন্টলি যে স্টুডেন্ট যথেষ্ট তাও ভদ্রমহিলা দার্জিলিং গিয়ে মহাকাল মন্দিরে উঠেছে। তো আমি তারপরে গিয়ে ওঠা নামা করে দেখে এলাম যে কি অসুবিধে, এমন হাঁটু কেন বিগত 6 মাস ধরে শীত চাপারে কেন নিকে একটা পড়ে যায়। পায়ে যথেষ্ট জোর আছে, হাতটা পাশে রেখে জাস্ট লিফট ওয়ান লেগ এট দ্য হাইট একটু তুলে রাখো। And you say just straight of your thigh muscle. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. And change. 1, 2, 3, 4, 5. Just at the height of the other foot. 6, 7, 8, 9, 10.
হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস সবার একটা মেন কারণ হচ্ছে আই মাসেলের কমজোর। আই মাসেল যদি লেগের মাথা থেকে কমজোর হয় পুরো লোডটা চলে যাবে বিগেস্ট সাইনোভিয়াল জয়েন্ট, দ্যাট ইজ দ্য থিং। সেখানে ওই দেখা যাচ্ছে ডিস্কের মতন সব দুটো হাড়ের মাঝখানে একটা ফ্লুইড থাকে আর একটা কার্টিলেজ থাকে, দ্যাট ওয়ার্কস অফ দ্য বাফার। ওখানে ইনফেকশন হয়, তখন সুয়েলিং হয়, তখন বলা হয় স্পাইনে। অনেক সময় দেখা যায় যে ওই ভেতরে যে ড্রাই আপ হয়ে যায়। এবার সামনে ঝোঁকা রেখে করে এই যে প্লাইয়ের গায়ে আপনার দেখাটা, এটা আপনারা রাত্রিবেলায় বাড়িতে কারণ আমরা পায়ের ব্যবহার করি না, এখানে যদি কালীগঞ্জে যাই তখন ঠাকুর যদি হেঁটে যাবে, আমি কিন্তু অন্য আমাদের নিজের মধ্যে আমি বাঁচবো। টু হুইলার যাবে থাকে তাদের বাজারেই যাই হুইলার, কাজে আমরা পায়ের কোনো ব্যবহারই করি না, তো মাসের গুলো শুয়ে যায়। কাজে এই যে একটা ব্যায়াম পজিটিভ করে বুঝলো। দুটো হাত একটু সামনে ছড়িয়ে একটু এগিয়ে আসে সামনে। এবার একটু অল্প করে পেছন দিকে একটু পেছন দিকে আসে, মাথাটাকে কাজ করে দিন দিয়ে আস্তে আস্তে এসে এখানে বসে 1 2 3টা কাল করে 5 আর 6 7 8 9 and control course. পুরো বডি exercise 20 seconds see আমি বলছেন actually একটা চলন থেকে stay there 1 2 3 breathing normal, huh? 4 keep smiling 5 6 7 8 9 10 okay মাথায় রাখবেন পেটের ব্যায়াম শুধু পেটের মাসেলটা টাইট করার জন্য নয়, ভেতরের অর্গান গুলোকে মাসাজ দেওয়া হয়। এই যে ক্লাবে বলছিলেন ডায়াবেটিসে বা কনস্টিপেশন থেকে অনেক রকম সমস্যা তৈরি হয়ে যায়। আমি অত সমস্যা বলে রাখবি, আমার কাজ হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এই পেটের ব্যায়ামটা করলে আপনার হজম শক্তি ভালো হবে, লিভার ফাংশন ভালো হবে, অর্গান যেগুলো 24 ঘন্টা কাজ করছে তার কাজ হবে। একটু উপরে শুয়ে প্লিজ লাই ডাউন অন ইওর স্টমাক। একটু কোন আছে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্পাইনাল এক্সারসাইজ। কিন্তু হাত সোজা করে শুয়ে কর, বাম হাতটা একটু কোমরে রেখে, বাম হাতটা হালকা কোমরে রেখে, keep your left hand at the spine and right hand over the head, right hand over the head, সোজা হলো, ঠিক আছে। now right hand and left leg একসাথে দিন, মাথার সমান ঝুঁকা এবং তাকাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ উপরে দেখো 1 2 3 হাতটা দুটো 4 5 আপনি হাতটা সোজা করে দিন, হ্যাঁ 6 7 মাথা তুলুন এটা 9 10 নাইস। অন্যদিকে আদার সাইড একটা শুধু স্পাইনাল এক্সটেনশনের এক্সারসাইজ পুরো ব্যাকটাকে রেজুভিনেট করে। লিফট 1 2 3 4 5 6 7 8 9 10 আরেকবার লিফট 1 2 3 4 5 6 7 8 9 and up। অন্যদিকে
other side, and up. 1, नीचे थोड़ा सा जबरदस्ती, 2, 3, 4, yes, 5, 6, 7, 8. Now, come. কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, এই ধরনের ব্যথাগুলো কমাতে এটা হচ্ছে ধন্বন্তরী দুটো কাজ করে। শুধু এই একটা, কি ব্যথা? কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা আর লোয়ার ব্যাকের ব্যথা। মানে পিঠ সংক্রান্ত ব্যাকের যে কোনো ইস্যুকে এইটা খুব ভালো কাজ করে। এবার আমাদের কি হয়, যখন আমরা যখন স্পাইনের ছবিটা একটু খেয়াল করুন, স্পাইনের ঘাড়ে একটা বেড, সুতরাং বয়স হলে আমরা এইটাই হয়ে যাই। এইটা হচ্ছে বয়সকালের পরিচয়, সেটাকে কাউন্টার আসলে হলো। তাহলে আমি এটাকে বলা হয় পশ্চাৎ কেয়ার। পশ্চাৎ কেয়ার যত আমি বডিটাকে স্ট্রেট গিয়ে রাখতে পারবো, তত আমার সিস্টেম গুলো ঠিকঠাক কাজ করবে। এবারে হাতের নিচে রাখুন, আস্তে আস্তে সোজা উঠুন, গিয়ে পায়ের উপর চলে বসুন। অর্ধ পদ্মাসন, অর্ধ পদ্মাসন। মাথাটা নামিয়ে টাচ করো, টাচ করো, মাথা নামিয়ে রাখো, টাচ করো, সামনে থেকে ঝুঁকি হয়ে এইটাতে আমাশার কাজ খুব ভালো হয়। মানে আমাশা ক্রনিক অ্যানিভাইসিস আর নিতে প্রস্তাব করেন তাহলে ভালো। এটা ঠিক সেলফ করতে যায় বালা নিতে জোড়া খুব এইটাতে আমাশার কাজ খুব ভালো হয় আর ব্রিদিং ডিফিকাল্টি ঠিক হয়ে যায়। তার মানে এটার সাথে যদি যোগাসন করতে পারি, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। হাতে একটু ফাঁক করে দিই, এই মাথা রেখে দিয়ে আস্তে আস্তে সোজা ভুজঙ্গাসনে চলে আসুন। এইখানে ছিলাম, হাতে এগিয়ে দিয়ে না, এটা হচ্ছে কনস্টিটিউশনের জন্য খুব ভালো কাজ হয়। চিন্তাটা কিন্তু নামিয়ে রাখো। আর কি হয়, লোয়ার ব্যাকটা দেখুন মাটিতে একদম চেপে রয়েছে, এটা কিন্তু একটা ট্রাকশনের কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে দেখছেন ফিঙ্গার্স এন্টারলকড, অধিকাংশ ক্ষেত্রে দেখছেন মাটিটা উঠের সময় পেস্ট করছে না, যেতে চাইছে না, ওটা কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার এখান থেকে এটা একটু অ্যাডভান্স, একটু দেখছো আপার বডি, তাইটা স্মেল ইউর নি এন্ড পাটা সোজা ছড়িয়ে নিটাকে টাচ করে, নিটাকে টাচ করো বল। ইয়েস, 1 এগুলো আপার বডি, একটু আপার বডি নামিয়ে দিই কোমরটা, আর একটা দুটো পা চেপে ধরে নেই। পবন প্লাসন তুলে দেয়, তার সাথে অর্ধ নবাসন, আপার বডিটা তুলে দিই, upper body got breathing, and now touch your knee, yes, 1, 2, 3, and the other one, 5, 6, 7, 8, 9, and 10. এই মোটামুটি নিচে প্লেসে ভেরি অনলাইন ক্লাস করা yes, your own ওয়াটার শিখতে হবে and ওয়েট লস এই যে পুলিশ স্যান্ডেল সারা লাগাবো দরকার শারীরিক চর্চা খুব দরকার সিনেমা মাথার কাজ হচ্ছে। নামিয়ে খেতে পারবো ওকে চোখে তো আমি নিখান এই আনুশীলার সাথে এই ফর্মালটা ফর্মাল কিন্তু তাহলে কি হয়, সাইনচালের যখন হয় ব্যাক ইস্যুতে লোয়ার ব্যাক পেইন হয়, তখন না মাথা ব্যথা হয়। যখন সিঁড়ি দিয়ে বাড়ি থেকে উঠবেন, তারপর সিঁড়িতে শুয়ে দিয়ে একটুখানি চেপে যাবে, তাহলে হ্যান্ডস্প্রিং ফিল হবে। আলাদা করে কিছু করতে হয়। তার মানে কি রয়েছে, বারবার কখনো এই অবটিউস অ্যাঙ্গেলে যাবে না, এটা নিচে থেকে যাবে।
আর কি হচ্ছে মাঝে মাঝে পুরোপুরি খুব ভালো যে কাজ করার সময় ওটা টাইম জানিটা তো আমি টেম্পারেচার দেবো নিয়ে আপনি একটু সামনে ঝুঁকে কাজটা করছেন, খুব রিল্যাক্সিং, খুব রিল্যাক্সিং, খুব লম্বা মানুষ। এখানে অ্যাকচুয়ালি লম্বা মানুষদের খুব বেশি সমস্যা হয়, সরকারি ঝুঁকে করতে পারে। আপনার পেছনে দিয়ে পাগুলো পেছনে দিয়ে দাও। হ্যাঁ, এবার একটু দিকে রেখে কাম ফরওয়ার্ড এটি এগিয়ে যান। হ্যাঁ, পাটা পিছিয়ে এই যে দেখুন হিপের সঙ্গে পায়ের অ্যালাইনমেন্টের সমান। ওকে, এবার একটু সামনে দিকে চলে পাটা পিছিয়ে যাচ্ছে, কাজ করার জন্য। ঠিক আছে, এখানে সোজা যাবে, পাটা উপরে দিকে দেখো এখানে একদম ফ্রি হয়ে কোনো রকম প্রেশার নেই এই কোয়ালিটায় না, কোনো রকম প্রেশার নেই। যারা বাইক চালান, যারা টু হুইলার চালান, স্কুটি চালান, প্লিজ একটু খেয়াল রাখবেন চালানোর সময় না একটু সামনে ঝুঁকে চালান, চালাবেন সামনে ঝুঁকে এই পজিশনে। যত জানকি রোড হোক কোমরে কোনো চাপ পড়বে না। যার জন্য যেগুলো স্পিডি বাইক, রেসিং বাইক, তার পজিশনটাই হচ্ছে সামনে ঝুঁকা। আপনার যে বাইকে কখনো সোজা হয়ে বসে বাইক চালাবেন না। আমরা যখন দাঁড়াই তখন সেন্টার অফ গ্র্যাভিটি গোজ টু দিস পার্ট। এই যে দাঁড়িয়ে আছি, এখানে আমি যখন দাঁড়িয়ে আছি দুটো ফাঁকে, তেলবন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি চলে যায় এখানে। কিন্তু যখন বসে থাকি তখন সেন্টার অফ গ্র্যাভিটি এখানে চলে আসে N4 N5। যার জন্য বসে থাকা অবস্থায় আবার ব্যাক সাইডে ম্যাক্সিমাম প্রেসার। যখনই টু হুইলার চালাবেন একটু কনসাসলি একটু সামনে থেকে ঝুঁকে চালাবেন, কিন্তু তাও অসুবিধা হবে না। আপনি যদি এই পজিশনে থাকেন না, তাহলে একটু যাই আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখানে একটু সফটলি বলছি, হ্যাঁ একটু সামনে দিকে ওটা সাইডে দেখে তোমাকে রেখে তারপর আমাকে রেখে একটু লম্বা আর যদি একটু শর্ট হয় তাহলে তোমার পাটা ঘিরে চলে যাবে। আমি সামনে যাবো, এবার সামনে দিকে চলো। ঠিক আছে, তারপর তোমার একদম পরিবে এই পজিশনটাতে দেখুন একদম স্পাইনাল সিস্টেমে একটা আছে। তাহলে এই পজিশনে আমরা এলবোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ এরগোনমিক অ্যাডভাইস ফর দ্য ওয়ার্ক। হাইটা যখন স্লাইডিং করে নিচ্ছে, পাটা পিছনে রয়েছে, তাহলে খুব ভালো হয়। আসলে যদি থাকে কিন্তু ওই অ্যাঙ্গেল এটা আদৌ হাত আর মাথা অ্যাঙ্গেলটা স্টেপে নামিয়ে দিবেন। তার জন্য একটু মাঝে মাঝে সামনে ঝুঁকে এই পজিশনে রইলাম, আর মাঝে মাঝে একটু এই স্টেজটা করে নিলাম। ঠিক আছে, ওকে চলে আপনি দেখে আপনি এই পেটের জন্য পেটের ডানগুলো পড়বে, পেটের পাটা বল ভুঁড়ি ঠিকঠাক মাথায় রাখবে। হ্যাঁ, পাটাতে জন্য কিন্তু কিনা হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু লাইফস্টাইল, মাথায় রাখবেন লাইফস্টাইল মাথার মধ্যে এগুলো একটু গেঁথে রাখবেন। এটা তো সবসময় মাঝে মাঝে একটুখানি যখন আমরা স্টোরি দেখছি তখন অ্যাকচুয়ালি নিয়মটা কি হচ্ছে 14 ইঞ্চি দূরে রাখা, 14 ইঞ্চি দূরে, না হলে আপনার প্লাস পাওয়ার মাইনাস পাওয়ারের ব্যাপার চলে আসবে। কাজে আপনি যখন দেখছেন তখন একটু সামনে দিকে ছুটে গেলে তখন দেখবেন আর ব্যাক আর হাতটা দেখুন স্ট্রেট, তার মানে নো প্রেশার অন দ্য সার্ভিক্যাল রিজিয়ন, নো প্রেশার অন দ্য লোয়ার ব্যাক। সো এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ একটা পশ্চাৎ। Now we have got another 5 minutes যেটা আমরা একটু প্রাণায়াম করব।
সুজিনিসটা করা তাই তখন আমরা একটু ফিনিশে পাই এটা আমরা একটু প্রাণায়াম করবো, হ্যাঁ, বডিটাকে সোজা করবো, keep your back straight, slowly take 3 long breaths, lamba শ্বাস নিন, and watch your abdomen is coming out. লম্বা শ্বাস ছাড়ুন, watch your abdomen is going inside. Inhale, lamba শ্বাস, and exhale. এবার একটু ডান হাতটা বন্ধ করছেন, বুড়ো আঙুল দিয়ে বানাকে দমটা ছেড়ে দেন, লম্বা রাইট নোজে বানাকে দমটা ছেড়ে দেন, পেটটা রেখে ঢুকে গেল। এবার ওই বানাকে শ্বাস নিচ্ছেন, দেন ইনহেল 1 2 3 4 5 6, ring finger and thumb, lock your nostrils, hold it for 6 hours, and exhale through the right. 12 11 10 9 8 7 6 5 4 3 2. Our inhale to the right, 1 2 3, আস্তে আস্তে 4. কোনো hissing sound হবে না। Hold your breath, দুটো নাক বন্ধ করছেন, দুটো ring finger and thumb, ring finger and thumb, take it in. And exhale to the left. 8 7 6 5 4 3. Now stop. একটু হাতটা নামিয়ে দিন। Chant the mantra Om 3 times. লম্বা করে একটু শ্বাস নিন। Now, to conclude, কি হলো তাহলে মর্নিং এক্সারসাইজ, অর্থাৎ ওয়ার্ক স্টেশনে 5টা ব্যায়াম দেখিয়েছি। সকালবেলা উঠে পবনমুক্তাসনের সঙ্গে অর্ধনবাসন করে পাটা নামিয়ে গোটা তুলে নিয়ে বাথরুম চলে, রাত্রে ফিরে স্পাইনাল এক্সারসাইজ সারা দিন এই যে মুভমেন্টগুলো এটাকে কাউন্টার করা দরকার, একটু স্পাইনাল এক্সারসাইজ। গল্প শেষে শোবার আগে যদি একটু 8 বার ওম চ্যান্টিং করা যায়, তাহলে যে ভাইরাস গুলো সারাদিন ধরে ঘুরছে সেটা অ্যান্টিভাইরাসের কাজ করে ওম চ্যান্টিং, যার ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন হচ্ছে 2 লাখ পার সেকেন্ডে। ওটা যত নেগেটিভ গুলো আছে সেগুলোকে কাটিয়ে দেয়, ও ফ্রিকোয়েন্সি খুব ভাগ। আর একটু ব্রিদিং এর উপর খেয়াল রাখা, যদি সম্ভব হয় আলাদা করে নাড়ি শোধন প্রাণায়াম করতে পারে খুব ভালো হয়। না হলে মাঝে মাঝে যখন আপনার সময় হবে 3-4 বারের জন্য যেখানে বসে আছেন জাস্ট আস্তে আস্তে লম্বা শ্বাস নিলে 2 সেকেন্ড দরকার করে আস্তে আস্তে দমটা ছেড়ে দিলেন, সামনে দিকে ছুটবেন না, ডোন্ট বেন্ড ফরওয়ার্ড, স্পাইনাল লেন্থ শুড বি অ্যাজ ইট ইজ। রেসপিরেটরি মাসলকে ইউজ করুন, অ্যাবডোমেন, ডায়াফ্রাম এন্ড ইন্টারকোস্টালস, এগুলোকে নিয়ে 3-4 বার লম্বা করে দম নিয়ে যান। কোন একটা ডিসিশন কিছু নিতে হবে, এই প্রাণায়ামটা 3-4 বার করে একটু পরে আয়, ইনস্ট্যান্টলি রিটায়ারিং মোর এনার্জি ক্লিয়ার হবে। যখন কোনো কারণে খুব মুড অফ থাকবে, প্লিজ ফর হেভেন সেক এই ক্রিস্টিংটা একটু করবেন আর ব্রিদিংটা করবেন, বিকজ ইউ ক্যানট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলফ, নো ওয়ে। আর খাবার মাথায় রাখবেন, উই হ্যাভ গট 2 eyes 1 task, এটা হচ্ছে to see, 2 ears 1 action to hear, 2 nostrils 1 action to smell, but 1 mouth 2 action, speak and food eating. So এই একটা কাজ, দুটো কাজ একটা জায়গায় হচ্ছে শুধু যে কোনো দিন ভাজা রুটি চটপটের খাওয়ার ইচ্ছে হয় খান, তার সাথে ঠান্ডা কিছু খাবেন, কখনো খাবেন। নেমন্তন্ন বাড়িতে গিয়ে যদি নানা রকম খাওয়া দাওয়া হয়, লাস্টে আইসক্রিমটাকে অ্যাভয়েড করুন।
তেল জলে আপনার বিষ খায় তেল কিছু খান, মাংস টাংস কিছু রিচ খান, যেটাতে অয়েলি সাবস্টেন্স থাকে, সেটা আপনার স্টমাকে গেলে একটা লাইনিং তৈরি করে দেবে। যেভাবে আপনি ঠান্ডা কিছু খাবেন ওর সমস্যাটা অবলম্বন করবে, একদম ইনভ্যালিড। লিউকর কিছু খেলে ওটা ডায়াবেটিস হয়। কাজেই রিচ কিছু খাওয়ার পরে কখনো কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কিছু খাবেন, কিছু না খাও, এগুলো কিছু না। আর খেলে একমাত্র যদি আপনি গ্রিন টি খেতে পারেন তাহলে খুব ভালো, তাহলে ওটা ডায়াবেটিস হবে। এবার চিনি, আপনি স্টিভিয়া ইউজ করুন। স্টিভিয়া হচ্ছে জানেন ন্যাচারাল সুইটনার, স্টিভিয়াটা ইউজ করতে পারেন। আর দুধ চা নেভার মেক ইউর টি, ট্রাই, কারণ টি ইটস এ অ্যান্টিঅক্সিডেন্ট, এটা নষ্ট হয় তো থেরাপিউটিক অ্যাডভান্টেজ থাকে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এই নার্সের। আশা করি এই মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। Hopefully you will follow and you will be paid. Thank you very much. Thank you. Thank you. ঠিক আছে, আর কারণ প্রশ্ন কিছু নেই। Any question? এর জন্য যেটা প্রশ্ন আমি শেষ আসবো। এটা আমাদের আমি শেষ আসবো। সবারকে বলছি একটু বাড়িতে কাউন্টারের এক্সটেনশন বা মাঝে মাঝে এই দেখ সব কিন্তু এরকম হয়ে যাচ্ছে। Thank you very much. আমার এক্সপেরিয়েন্স গেম করেছে। তাহলে একটু আমাকে প্র্যাকটিক্যাল এর কথা না যায় এটা আচ্ছা, এবার এটা তাহলে অফ করে নিন। হ্যালো Sir. Okay, thank you, sir. Thank you. আজকের বিশেষ যোগ সেশন।